মানুষটা আপনি কি করতে হইব, ওই মানুষটাকে পরিবর্তন করতে হইব। ওই মানুষটাকে পরিবর্তন করলে প্রথমে লাগবে ইলিম। কি লাগবো? কি লাগবো? ইলিম। এখন হুজুর আমি তো কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি নাই, তাহলে আমার ইলিম আসবে কোথায় থেকে? কি ঠিক না? আপনি ইলিম আসবে, হ্যাঁ, আপনি সৎসঙ্গে বসলে। কি বসলে? সৎসঙ্গে বসলে। ভালো মানুষের পাশে যখন আপনি বসবেন, এমনি আপনার কাছে ইলিম আসবে। যখন ইলিম আসবো তখন আপনার দরকার হইব আদব। কি দরকার হইব ভাই? আদব। যখন ইলিম আসবো, যখন আদব আপনি রক্ষা করে চলবেন, তখনই আস্তে 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 আপনি সব জিনিস পরিবর্তন হতে থাকবে। এর উপরে আপনি মারফতের দরজা যেয়ে পৌঁছবেন। কীভাবে পৌঁছবেন? আপনার শায়েক, আপনার শায়েকের সবকগুলো আপনার পালন করতে করতে আপনি মারফতে পৌঁছবেন। আপনার শায়েকের আদেশ পালন করতে করতে আপনি মারফতে পৌঁছবেন। আপনার শায়েক তো বোঝেন কি? শায়েক বুঝেননি? শায়েক মানে পীর। শায়েক মানে কি? পীর অথবা আপনার উস্তাদ। যাকে আপনি মানেন, আপনি যাকে মানেন তার কথা মাইনেই আপনি চলতে, বুঝছেন? আমরা তো মুরিদ হই, মুরিদ হয়েছে না, আমার পীরে যা বলছে তা আমি পালন করি না, তার ব্যতিক্রমভাবে আমি চলি। আমার নিজের আমি নিজে চালাই, পীরে আমার চালায় না, এই জন্য আমার আসলা হয় না। আমার কি হলো? পরিবর্তন নাই আমার। সারা জীবন ভোর আমি পীরের কাছে গেলাম, সারা জীবন ভোর আমি পীরের মজা মজা খাওয়াইলাম, আমার কিছু দিল না। আসেনি? কথা বলেন, আসেনি? না, দিছে ঠিকই, আপনি এগুলো রাখতে পারেন নাই। আপনার আমলের কারণে, আপনার খাসলতার কারণে আমি রাখতে পারি নাই। না রাখার কারণে এখন আমি পীরকে দোষারোপ করি, বুঝছেন? এই জন্য বলছি যে এখানে বলছে যে ওলিরা, আল্লাহর ওলিরা এখন বর্তমানে পৃথিবীতে আল্লাহর ওলিগণ পৃথিবী দেশ চালায়। করছে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কি চালায়? দেশ চালায়। এরা আমরা বুঝি না, এরা অনুধাবন করি না, এরা আমরা অনুধাবন করি না। এখানে বলা আছে যে তারা যে কোনো একটা শহরে একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলে। যে কোনো শহরে একজন আল্লাহর ওলি আছে, কিন্তু ওলিটা আমরা কে ওলি এরা আমরা অনেকে চিনি না বা বুঝতে পারি না, হ্যাঁ, আবার ধরতেও পারি না, কিন্তু আছে। আল্লাহ পাক বলছে যুগে যুগে আল্লাহর সাহাবা কেরামের পরে ওলিগণ রাজত্ব